গুড মর্নিং স্যার। হ্যাঁ মর্নিং, সিট ডাউন। আশা করছি তোরা সবাই জানিস আজকে কি উৎসব। হ্যাঁ জানি স্যার, আজকে ভ্যালেন্টাইন্স ডে। না না, ভ্যালেন্টাইন্স ডে হবে কেন? আজকে হচ্ছে রাখি বন্ধন। হ্যাঁ স্যার, হ্যাঁ আজকে রাখি বন্ধন। তাই আমি প্রত্যেকের জন্য রাখি নিয়ে এসেছি, যাতে ক্লাসের প্রত্যেকটা মেয়ে ছেলেদেরকে রাখি পরাতে পারে। এবং প্রতিজ্ঞা নিতে হবে যে ক্লাসের প্রত্যেকে ভাই বোনের মতো থাকবে। তুই না, এবার তুমি উঠে এসো। এই রাখিটা নাও, রিয়াজকে পরিয়ে দাও। স্যার আমার খুব জোরে বাথরুম পেয়েছে। আমি একটু আগে তো বাথরুম থেকে বেড়াতে দেখেছি। হ্যাঁ স্যার গেছিলাম, পেটে যদি আমার সমস্যা করে তাহলে আমি কি করব? 5 ঘন্টা লাগবে না, 1 মিনিটের কাজ। যাও, তুমি রাখিটা পরিয়ে দাও। স্যার আমার মাথা ঘুরছে, আমি অন্ধকার দেখছি কেন? ঠিক আছে, এখানে বসো। এবার আমি বুঝতে পেরেছি তোরা দুজন দুজনকে ভালোবাসিস বলে রাখি বাঁধবি না। আমি ভালোবাসা পছন্দ করি, আর এই স্কুলে কাউকে আমি ভালোবাসতেও দেবো না। এই হাত, কে হাত? স্যার ওকে মারেন না, ও শরীরটা অনেক খারাপ, সব দোষ আমি করেছি, আপনি আমাকে মারেন। ও, তুই হিরো হয়েছিস না? রিয়াজ, তুই আমার জন্য মার খেতে গেলি কেন বলতো? দোস্ত আমারও ছিল। আরে তোকে মারলে আমি সহ্য করতে পারবো না। আর তোকে মার খেতে দেখে আমার খুব আনন্দ হয়েছে বুঝি। আরে মাস্টারের হাতে জোর আছে নাকি? তো লাগবে, চ। এই নিন স্যার। তোর নাম রিয়াজ কবিরাজ না? না স্যার, এটা আমার ফিস না, এটা তুহিনার। তুহিনার মানে? তাহলে তোর ফিস কই? স্যার আমি আর পড়াশোনা করব না। পড়াশোনা করবি না মানে? এই বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে কি করবি? আসলে আমার দ্বারা পড়াশোনা হবে না, ভাবছি পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ কাম করবো। দিন স্যার রসিদটা দিন। ধর। আচ্ছা রিয়াজ, তুই আমার জন্য আর কত কি করবি বলতো? কেন, আমি আবার কি করলাম? কি করিসনি তুই আমার জন্য? স্কুল ড্রেস থেকে শুরু করে বই খাতা সব কিনে দিয়েছিস, আর আজ আমার পরীক্ষার ফিস জমা দিতে কি পড়াশোনাটাই ছেড়ে দিলি? আরে পাগলি কাঁদছিস কেন? দেখ আমি পড়াশোনাতে খুব একটা ভালো না, আর তাছাড়া তুই পড়াশোনাতে অনেক ভালো। তাই আমার ইচ্ছা তুই যতদূর পড়তে চাস পড়, আমি তোকে পড়াবো। আজ থেকে সব দায়িত্ব আমার। লে কুরকুরিটা খেলে। অশোক বাবু, আপনি আমার দিকে তাকিয়ে কি দেখছেন? জানেন ম্যাডাম, আপনার ওই চোখের দিকে তাকালে আমি কোথায় যেন ভেসে চলে যাই। এই তো টুকুই চলে এসছে। দাঁড়াও দাঁড়াও, বলো শোনা, তুমি এখন কোথায় যাবে? রেস্টুরেন্ট না পার্কে? এখন পার্কে চলুন, সন্ধ্যাবেলা না হয় রেস্টুরেন্টে যাব। পার্কের দিকে চলো। জানো, সরকারি চাকরি করা প্রচুর কঠিন। সপ্তাহে 1 দিন ছুটি পাওয়া যায়। যদি সপ্তাহে 4 দিন ছুটি থাকতো তাহলে প্রত্যেক দিন তোমার সাথে ঘোরা হতো। তাহলে ক্লাস করাবেন কদিন? রিয়াজ, তুই কবে থেকে টুকটি চালাসি? তুই বা কি করবি? তোকে তো আবার 2টো সংসার চালাতে হয়। ওইদিকে তুই নাদের সংসার, এদিকে তোর সংসার। হ্যাঁ ওই আপনার মতনই, আপনিও দুটো সংসার চালাচ্ছেন। ওইদিকে আপনার ছেলে ছিঁড়া প্যান্ট পরে স্কুলে গেছে, আর আপনি এইদিকে সুমি ম্যাডাম খেলে পার্কে ঘুরতে যাচ্ছেন। আপনার বিয়ে হয়ে গেছে? ইউ চিটার, ইউ লায়ার! আপনার সাহস কি করে হয় আমার সাথে এইভাবে চিট করার? আজকের পর থেকে আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ। কে তুই লোকের বাড়িতে পেঁয়াজ কাটছিস? তোকে বলিনি তুই কোনো কাজ করবি না? তুই একলাই কত পারবি বল? 4 বস্তা পেঁয়াজ কেটে যদি 200 টাকা হয়, তাও তো কোনো একটা কাজে লাগবে। তাড়াতাড়ি রেডি হলে, আজ কলেজে ভর্তি হওয়ার ডেট আছে। না বাপ, আমার মেয়েকে কলেজে ভর্তি করতে হবে না। কলেজে পড়তে গেলে অনেক টাকা খরচা। এত টাকা তুমি কোথায় পাবা বলো বাপ? না না খালা, তুহিনার অনেক স্বপ্ন, ও কলেজে পড়াশোনা শেষ করে চাকরি করবে। তার জন্য যদি আমাকে দিনরাত পরিশ্রম করতে হয় আমি তাই করব। তাও আমি ওর স্বপ্ন নষ্ট হতে দেবো না। কি রে, এখনো পেঁয়াজ কাটছে যে? চট। রিয়াজ যখন অত করে বলছে, যা মা যা। রোহিত, ওইদিকে দেখ। আবার কোন গ্রহ থেকে আসছে মামা? এই থাম থাম, আমি দেখছি। এই ইউ, কাম হিয়ার। ওয়াও, নাইস। এই চুলগুলো দেখেছিস ভাই? জাস্ট অসাম। ভাই এই রুমটা তো আরো সুন্দর। এ তো বাংলা মদের থেকে বেশি গন্ধ রে। আরে শালা এইসব গিয়েও ভূত যে প্রিন্সিপাল কেন কলেজে অ্যাডমিশন দেয় আমি বুঝতে পারি না। এই ওই শালা প্রিন্সিপালকে কলার ধরে নিয়ে আয় তো। আরে তুই এত উত্তেজিত হচ্ছিস কেন বলতো? দাঁড়া আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এবার বল কেমন লাগছে? না, আমার রাগ এখনো কমছে না। এই কাঁচিটা দে তো।
বলছি। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? এখন তো শুধু গায়ে হাত তুলেছি, এরপরেও যদি কোনো মেয়ের সঙ্গে এরকম অসভ্যতা আমি করিস, তোকে মারতে মারতে কলেজ থেকে বের করে দেবো। চল ফটো আন থেকে, আমিও দেখে নেব। আপনি যদি না আসতেন আমার কি যে হতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তোমার কর্তব্য। চলো তোমার ক্লাসে পৌঁছে দিয়ে আসি। তুই না বল, আজ কলেজের প্রথম দিনটা কেমন কাটলো? আজ এই কলেজে কিছু বাজে ছেলে আমাকে খুব বিরক্ত করছিল, তাই ভাবছি কাল থেকে আর কলেজ আসবো না। কি? হ্যাঁ, তারপর একটা ভদ্র ছেলে এসে ওদেরকে মেরে ওখান থেকে তাড়িয়ে দিয়ে আমাকে ক্লাসরুমে পৌঁছে দেয়। শোন তুই না, কলেজে যেমন খারাপ ছেলে থাকে তেমন ভালো ছেলেও থাকে। তোকে যে ছেলেটা বাঁচেছে তার সঙ্গে বন্ধুত্ব কর, তাহলে তোকে আর কেউ কিছু বলতে পারবে না। ঠিক আছে লে, চ। তুমি এসে গেছো? এসো এসো। জানো সামাদ, আমি একজনকে খুব ভালোবাসি। আমি তোমার ব্যাপারে ওকে সব বলেছি। হ্যাঁ আমি জানি তুমি কাকে ভালোবাসো। তুমি রিয়াজকে যতটুকু ভালোবাসো, রিয়াজ তার থেকেও তোমাকে বেশি ভালোবাসে। তুমি ওর নামও জানো? হ্যাঁ আমি সব জানি। সে প্রত্যেকদিন তোমাকে টোটোতে রাখতে আসে, আবার টোটোতে করে নিয়ে যায়। আচ্ছা তুমি না, তুমি তো আমাকে বন্ধু ভাবো, বন্ধু ভেবে আমার একটা কথা রাখবে? হ্যাঁ অবশ্যই রাখবো, বলো। আজকে আমার বার্থডে, আর এই বার্থডেতে তোমাকে এমনভাবে প্রেজেন্ট করতে চাই যেন আর কেউ তোমাকে গাইয়া না বলতে পারে। তুমি অবশ্যই সন্ধ্যে 7টার সময় চলে আসবে। ঠিক আছে। বলুন ম্যাডাম, আপনাদের জন্য কিনে আসবো বিয়ার, হুইস্কি, রাম। না না ওইসব কিছু খাই না, তুমি এক কাজ করো, দুটো কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসো। ওকে স্যার, এই নিন ম্যাডাম। আপনি আবার এখানে আসতে গেলেন কেন? রাতে যদি বাড়িতে মেয়ে না ফেরে, সে মায়ের কি ঘুম হয়? তবে আপনি কোনো চিন্তা করেন না, আপনি বাড়ি যান, আমি দেখছি। সামাদ, আমার ভীষণ মাথা ঘুরছে। সামাদ, সামাদ। দাঁড়া, সারা রাত কোথায় ছিলি তুই? রিয়াজ সব জানে। তোকে বলেছিলাম না কলেজে সেই বন্ধুটার কথা, কাল ওর বার্থডে ছিল, তাই ওখানে গিয়েছিলাম। আরে সব কি ড্রেস পরেছি? তুই এসবে কি বুঝিস? তুই কখনো পার্টিতে গেছিস? পার্টিতে এসব ড্রেসই চলে। যেসব পার্টিতে গেলে এইরকম ড্রেস পরে যেতে হয়, সেসব পার্টিতে যাস কেন? থাক খালা, ওকে আর বকাঝকা করতে হবে না। এই তুই ঘরে যা। তুই না, তুমি এখানে একা একা বসে কি করছো? ভালো লাগছে না তাই বসে আছি। আচ্ছা শোনো, সন্ধ্যের পরে কিন্তু তুমি রেডি থাকো, আজ তোমাকে এক জায়গায় নিয়ে যাবো। না না, আমি কোথাও যেতে পারবো না। কালকে গিয়েছিলাম বলে রিয়াজ খুব রাগ করেছে। আরে কালকের মতো সারা রাত থাকতে হবে না, আজ রাত 9টার মধ্যে তোমাকে বাড়ি পৌঁছে দেবো। তুমি এত জোর করছো কেন? বললাম তো যাবো না। তোদের মতো মেয়েকে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এই দেখ, এসব কি সামাদ? বেশি চালাই করার চেষ্টা করিস না। আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম। মুখোশের আড়ালে তোমার এতটা নোংরামি লুকিয়েছিল। নোংরামি তো কোনো কিছুই দেখায়নি, এ তো শুরু। ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে না, প্লিজ তুমি এই ভিডিওটা ডিলিট করে দাও। আজ রাতে আমার কাছে এসে তুমি নিজে হাতে ভিডিওটা ডিলিট করে দাও, কেমন? কি ব্যাপার আজ একা একা বসে? সামাদ কোথায়? বলছিলাম তুই আবার আমাকে বিরক্ত করছিস। বিরক্ত কেন করবো? কাল তুমি সামাদের সাথে গিয়েছিলে, তাই বলছিলাম আজ না হয় আমার সাথে। এসব বলে তোকে কে বললো? কি বলেনি তো, আমি তো ডাইরেক্ট দেখেছি। তুমি দেখবে? আর যদি তোর বেলা হয়, কাল তো তবে আমার পালা। ভিডিও তো আমার কাছেও আছে। শুধু তোর কাছে আমার কাছেও আছে। রিয়াজের তো বাপ নেই, আপনিই ওর গার্জেন। তুহিনা আর রিয়াজ ছোটবেলা থেকেই মেলামেশা করে, পাড়ার লোকেও নানান কথা বলে। তাই ভাবছিলাম ওদের বিয়েটা দিয়ে দেবো। বিয়ের দিন বলতে আগামী শুক্রবারটাই ভালো দিন, ওই দিনটাই পাকা করবো। ভালো আছেন চাচা? হ্যাঁ মা, ভালো আছি। জানিস মা, তোরা রিয়াজের বিয়ের দিনটা পাকা করে ফেললাম। আগামী শুক্রবারে তোদের বিয়ে। দূর পাগলি, মেয়ে হয়ে জন্মেছিস, পরে ঘরে তো যেতেই হবে। যাও মা, ঘর যাও, যাও যাও। আমি ওর কাগজে দেখবো। তুমি আমাকে ছেড়ে দিন। আপনি কিছু বলেছেন?
তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। মনে আছে তুমি একটা কলেজের ছেলের কথা বলেছিলে, সে আমার বন্ধুদের সঙ্গে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তাই আমি এই নষ্ট জীবনে তোর পবিত্র ভালোবাসার অসম্মান করতে পারলাম না। তাই তোমাকে ক্ষমা করবো।